আমি আপনাদের এলাকার সন্তান, সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ওয়াকিল হোসেন বগা। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ। চট্টগ্রামে গত কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। দেখা দিয়েছে চরম বিপর্যয়, পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। এই অবস্থায় পানিবন্দী ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং খুলশী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওয়াকিল হোসেন বগা। তার নেতৃত্বে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উল্লেখযোগ্য ত্রাণ বিতরণকৃত এলাকাগুলোর মধ্যে রয়েছে জালালাবাদ কৃষ্ণচূড়া এলাকা, মধুবাবার আস্থানা সংলগ্ন এলাকা, কাঁঠাল বাগান পাড়া এবং পটিয়া, লোহাগাড়া এবং বাঁশখালীর বিভিন্ন বন্যা দুর্গত অঞ্চলসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা। এই মানবিক কার্যক্রমে ওয়াকিল হোসেন বগা ভাইয়ের পাশে থেকে সার্বিক সহযোগিতা করছেন তার ছোট ভাইয়েরা, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। বিশেষ করে সাবেক যুবদল নেতা আব্দুর রহমান দুর্গত মানুষের সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। এছাড়াও ত্রাণ বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন স্বেচ্ছাসেবক দল নেতা রবিন বাবু সহ স্থানীয় ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। ত্রাণ বিতরণকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগা বলেন, জনগণের যে কোনো বিপদে আপদে পাশে থাকা আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের দোরগোড়ায় সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। একই সাথে তিনি আগামীতে চট্টগ্রাম মহানগরীর ১৩ নং খুলশী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি খুলশী ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন। আমি আপনাদের এলাকার সন্তান, সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি শুধু চাই আপনারা আমাকে ভালোবাসবেন, পাশে থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।